নমস্কার। প্রতিটি মানুষের জীবনে রঙের ভূমিকা সর্বাধিক, যার জন্য প্রতিটি দিন একটা নির্দিষ্ট রঙের ডিমান্ড করে। আপনার জন্ম তারিখ একটা রঙকে বারণ করে পড়তে, যে এই রঙটা ব্যবহার করবেন না। যারা দেখবেন জীবনে অস্থিরতায় ভুগছেন না, তারা এই কালার থিওরিটাকে, কালার এনার্জিটাকে বিলিভই করেন না। আমরা এতদিন আলোচনা করেছি প্রত্যেকটা দিন অনুযায়ী কী রঙের ব্যবহার করা উচিত। আজকে আমরা জানব যে আপনি যে দিনটাতে জন্মেছেন সেটা হচ্ছে আপনার জীবনের মূলাঙ্ক। মানে আপনাকে সেই আদর্শটাকে ফলো করতে হবে। যেমন যদি আপনার জন্ম তারিখ, আমি জন্ম মূলাঙ্ক বলছি, এক যদি হয়, এক মানে হচ্ছে 1 হতে পারে, 10 হতে পারে, 19 হতে পারে, 28 হতে পারে। আপনার জন্ম তারিখের মূলাঙ্ক যদি 1 হয়, আপনার জীবনে কোনোদিন কালো রঙটাকে ব্যবহার করবেন না, ভুল করেও ব্যবহার করবেন না। নোট করে রাখুন। যদি আপনার জন্ম মূলাঙ্ক 2 মানে হবে আবার 2, 11, 20 এবং 29, এই যদি হয়, একটা হচ্ছে ডার্ক ব্লু, মেনলি হচ্ছে ডার্ক ব্লু, ব্যবহার করতে পারবেন না। যদি আপনার জন্ম মূলাঙ্ক 3 হয়, কোনো গোলাপি শেডের মধ্যে কোনো জিনিস ব্যবহার করবেন না। যদি আপনার জন্ম মূলাঙ্ক 4 হয়, মানে সেটা 4 হতে পারে, তারপরে 13 হতে পারে, 22 হতে পারে, এইসব, তাহলে আপনার একটা জিনিসই খালি রঙটাকে অ্যাভয়েড করতে হবে। সেই রঙটা হলো অরেঞ্জ কালার, আর লালচে কালারও অ্যাভয়েড করা ভালো। যদি আপনার জন্ম মূলাঙ্ক 5 হয়, তাহলে আপনার জন্য কোনো বাধা নিষেধ নেই, আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। তবে কালো রঙটাকে বিশেষ করে বলছি, দিনের বেলায় ব্যবহার করবেন না। আপনি যদি কালো প্রেমী হন, সন্ধেবেলার পরে ব্যবহার করতে পারেন, তাও একমাত্র শুক্রবার আর শনিবার। অতঃপর আসুন 6, যাদের জন্ম তারিখের মূলাঙ্ক 6, তারা দয়া করে আর হলুদটা ব্যবহার করবেন না। হলুদটা ব্যবহার করবেন না। হলুদ কিন্তু তার মূলাঙ্কের জন্য খুব একটা শুভ ফলদায়ী নয়। তবে হলুদ ব্যবহার করলে অশুভ কিছু ঘটবে, এরম কিন্তু কোনো জায়গায় আমরা বর্ণনা পাইনি। রঙটা হয়তো সাপোর্ট নাও করতে পারে, কিন্তু অ্যাডভার্স কিছু আপনাকে হলুদ রং দেয় না, অন্তত এটুকু জেনে রাখবেন। 6-এর পরে 7, আবার 7-এর জন্য কোনো বাধা নিষেধ নেই, সব কটা রং ব্যবহার করতে পারেন। যদি কালো রং আর ধূসর রং ব্যবহার করতে হয়, শনিবার দিন আফটার সানসেট, মাইন্ড ইট। অতঃপর হচ্ছে 8, যাদের জন্ম মূলাঙ্ক, তাদের লাল আর অরেঞ্জ কালার ভুল করেও ছোবেনই না, কোনো দিনেই ছোবেন না। মনে রাখবেন, সেই দিনটা কিন্তু বিপজ্জনক যাবে আপনার। অতঃপর আছে 9-এর যারা মানে মূলাঙ্ক, মানে 9 তারিখ, তার 18 তারিখ, 27 তারিখ, এই জাতীয় যাদের মূলাঙ্কের যারা জাতক বা জাতিকা, তারা দুটো কালার, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ডিপ ব্লু, এই কালারগুলোকে দয়া করে ব্যবহার করবেন না। রং কেন আমাদের জীবনের সর্বশক্তিমান জানেন? আপনারা যে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে জেমস্টোন ব্যবহার করেন, সেটাও কিন্তু একটা কালার এনার্জি। আজকে এটা শেয়ার করে দিলাম, কালার এনার্জি। এবং সেই কালার এনার্জি আপনার শরীরের যে ব্লাড স্ট্রিম, সেই ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করে সেই কালারটাকে আপনাকে সন্তুলিত করে বলে আপনি জীবনে নতুন কিছু দেখতে পান। মানুষের জীবনে সমস্যা যখন আসে, সমাধানও আছে। এবং কারো জীবনে যদি মনে করবেন না এরর ফ্রি লাইফ, আপনি যাকেই দেখুন তার জীবনে কষ্ট নেই, এটা হতেই পারে না। আপনার হঠাৎ কোনো দিন মনে হলো আমার তো সময়টা ভালো যাচ্ছে না, বেশ তো ভালো ছিলাম, এই আপ ডাউনটা কিন্তু ভাই চলবে। যেদিনকে গঙ্গায় জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে, সেই দিন থেকে আপনি যে কোনো একটা অবস্থায় স্থিত হতে পারবেন, এবং সেটা সম্ভব না। অতএব কিছু কিছু মানুষ দেখুন রুদ্রাক্ষ ধারণ করেছেন, ভালো আছেন। আবার কয়েকজন বলছেন আমার তো 1 মাস হয়ে গেল, আমি তো ফল পেলাম না। এই জাতীয় মানুষরা আর কিছু হবে না ভাই। আপনারা যদি মনে করেন, রুদ্রাক্ষ খুলে রেখে দিন, শিব ঠাকুরকে দিয়ে দিন। কারণ হচ্ছে যে সমস্ত কিছুর দায়িত্ব আপনি রুদ্রাক্ষকে দিয়ে দিন, নিজে কিছু করেন না, ওই জন্য আপনার কিছু আর হবে না। যে রুদ্রাক্ষ ধারণ করে মনের মধ্যে যদি এই ধরনের কারো বিশ্বাস আসে, মানে বোধ আসে, তারা রুদ্রাক্ষ ব্যবহার করবেন না। আজকে পরিষ্কার এটা বলে দিলাম। নমস্কার, সবাই ভালো থাকুন।